নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করে যদি কচুরি খেতে ইচ্ছে করে, তাহলে এভাবে ছাতুর পুর ভরা কচুরি কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতেই পারেন। ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় কোনো রকম ঝামেলা ছাড়াই, আর খেতেও হয় দুর্দান্ত। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি 2.5 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে একটু কালো জিরে। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল স্পুন মতো সাদা তেল। এটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এটা দেখুন ময়ানটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সফট ডো তৈরি করে নেব। এটা দেখুন কতটা সফট হয়েছে। সামান্য একটু হাতে তেল নিয়ে তেলটাকে ওপরে মাখিয়ে নেব এবং এটাকে রেখে দেব মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। এখানে ততক্ষণে ছাতুর পুরটা বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো ছাতু। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, আর একটু বিট নুনও এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটু চিনির গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আপনারা এর জায়গায় লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণ হিং। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি সর্ষের তেল। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে ঝালের জন্য আমি অ্যাড করছি এখানে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন। দেখুন ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 15 মিনিট বাদে এটাকে আমি ময়দাটাকে একটু ঠেসে নিয়ে এখান থেকে লেচি করে নিচ্ছি। দেখুন লেচিগুলো রেডি হয়ে গেছে। এবার যেভাবে পুর ভরি আমরা সেভাবেই এটাকে বাটির মতো করে কিছুটা পুর নিয়ে এর মধ্যে চেপে এভাবে মুখটা আটকে দিতে হবে এবং হাত দিয়ে এভাবে চেপে পুরটাকে স্প্রেড করে দিলে কিন্তু বেলার সময় খুব সুবিধা হয়। এভাবে সবকটার মধ্যেই কিন্তু আমি পুর ভরে নেব। এবার এটাকে বেলে নেব এগুলোকে। খুব সহজেই কিন্তু এটা বেলা হয়ে যায়, যেহেতু মাখাটা খুব সফট হয়েছে। একটুও কিন্তু পুর ফেটে বেরিয়ে যাবে না। এভাবে সবকটাই বেলে নেব। তেল খুব ভালো মতো গরম করে নিয়ে কিন্তু এটা ভাজতে হবে। হালকাভাবে এটাকে প্রেস করলেই কিন্তু সবকটা কচুরি খুব সুন্দর মতো ফুলে উঠবে। সবকটাই এভাবেই ভেজে নেব। নিন, তৈরি হয়ে গেল। বাড়িতে গেস্ট আসলে খুব তাড়াতাড়িও কিন্তু এই ধরনের কচুরি বানিয়ে ফেলতেই পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।